গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বিনীতা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটা হ্যাপি মোমেন্ট নিয়ে। তো অনেক দিন বাদ আজ ব্লগ করছি, আর গলা টলা পুরো বসে গেছে আর শরীরও প্রচুর খারাপ, তাই হচ্ছে ব্লগ দিতে পারছি না। আর ব্লগ দিতে পারবো না, যে ব্লগ করতেই পারছি না, তো দিতে পারবো কি করে। তো আজ শিবরাত্রি, সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি মহাশিবরাত্রি। সরি, হ্যাপি বেরিয়ে গেছে, মহাশিবরাত্রি। আজকের দিনটা সবার খুব 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 ভালো যাক, অ্যান্ড আমার ভালো যাবে কিনা শুরু করেছি ব্লগটা। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো, কি করি না করি চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো গাইস অনেকদিন বাদ এরকম বসে বসে একা একা চা খাচ্ছি। আর হচ্ছে সকালবেলা আমি একদম ব্যস্ত থাকি, এরকম ফ্রি টাইম কখনো পাই না, খুব কম দিনই ফ্রি টাইম পাই। তো চলো দেন চা পরের কাজগুলো কমপ্লিট করি। তো চলো, অনেক কাজ রয়েছে, সেগুলো কাজ কমপ্লিট করে দেন চলো আবার দেখা হচ্ছে। আর আজকে কোথায় যাব না যাব জানি না, কন্টিনিউ তার জন্য বারবার বলছি তখন ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর তো সবার প্রথম চলে আসলাম আমি কুয়ারপাড়ে। আর আমাদের হাউস ওয়াইফদের বেশিরভাগ কাজ থাকে হচ্ছে জলের, তো সেজন্য আমাদেরকে জল ছাড়া কোনো কাজ আমাদের সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আজকে আমার এই অবস্থা, এত গলা ব্যথা। তো অনেক রাত জেগে তোমাদের ভিডিও আমি এডিট করছি, ভিডিও দিচ্ছি। তো যদি ভয়েসটা ক্লিয়ার না হয় তো কমেন্টের মাধ্যমে জানাবে, নেক্সট ডে যে ভিডিও করব তারপর ভয়েসটা ভালো করে আমি দিয়ে দেবো। তো একটু প্রবলেম হলে তোমরা মানিয়ে গুছিয়ে নিও। দেন চলো, এখানে আমার কাপড় ধোয়া হয়ে গেল। তো এখানে একটা ড্রেস রয়েছে, তোমার দাদাভাই আমাকে জানলা দিয়ে ভিডিও করে দিচ্ছে। ওকে আমি বলছি যে একটু আমাকে ভিডিওর ক্লিপসটা তুলে দাও, সেক্ষেত্রেও আমাকে জানলা দিয়ে ভিডিওর ক্লিপস তুলে দিচ্ছে। আর অনেকদিন পর যে অনেকদিন বাদেও আমার ক্যামেরা করছে, সেটাই হচ্ছে আসল কথা। আর ওকে অনেক 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 থ্যাঙ্কস, যেহেতু আমি কখনো যদি ওকে ভিডিও করতে বলি বাট ও আমাকে সেটাতে হেল্প করে না আর বিরক্ত বোধ করে অনেক, সেজন্য আজ হঠাৎই আমার ক্যামেরাটা একটুর জন্য তুলে দিল। তো ভালোই লাগলো। তো চলো স্নান করে এসে দেন এখন আমার পুজো দেওয়া কমপ্লিট, পুজো টুজো দিয়ে তো রেডি হব। টকাই গেছে পড়তে, তো ওকে নিয়ে এসে তারপর দেন চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো। তার আগে দেখো আমি আজ 1 সপ্তাহ পর পুজো দিলাম। তারপর যেটা কাজ থাকে, স্নান করে এসে একটু নিজের কেয়ার করে নিলাম। তারপর চলে গেলাম হচ্ছে চুলে আজ শ্যাম্পু করেছি, যেহেতু রাতের বেলা পুজো দেবো তার জন্য চুলে আজ শ্যাম্পু করেছি। সেজন্য ভেজা চুলে থাকলে হবে না, আর বেশি ঠান্ডা লেগে যাবে আর কি। তার জন্য আমি চুলটা আমি শুকিয়ে নিই। তারপর যেটা হলো, দেখো আমি চুলটা শুকোতে শুকোতে তোমাদের সাথে গল্প করছি, আর এদিকে আমাকে ভয়েসটা কাটতে হলো কারণ পাশে হচ্ছে বাজনা বাজছে আর পুজো হবে রাতের বেলা। তো চলো। 2000 years later. তো গাইস, যেটা সবচেয়ে মজার বিষয় হলো, হঠাৎই প্ল্যান হয়ে গেল আর আমরা হচ্ছে একটু বেরিয়ে পড়েছিলাম আর কি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো যেটা মজার বিষয় হলো, এখন আমি কিনতে চলে আসলাম ফোন। তো এটা সকাল থেকে আমি ঠিক জানতাম না যে আমি সকাল থেকে মানে ফোন কিনবো আজকে আর কি। তো সেটা হচ্ছে হুট করে প্ল্যান, আর ফট করে ফোনটা কিনে নিলাম। আর এখানে তোমার দাদাভাই আনবক্সিং করছে আর মনে মনে ভাবছে যে হচ্ছে এত টাকা খরচা হয়ে যাবে একদিনে, ভাবতেই পারছি না। তো চলো নেক্সট ক্লিপে তোমরা দেখতে পাবে ওর মুখটা, যে টাকাগুলো যখন দিবে তখন তোমরা দেখতে পারবে ওর মুখের মানে রিয়াকশানটা কি হয় আর কি। তো আর এই ফোনের দাম রয়েছে তোমার 33,000 টাকা। তো সেখানে আমাদের খরচা পুরো, আমরা ফাইন্যান্সে ফোন কিনলাম, সেখানে আমাদের পড়ে গেল হচ্ছে 35,000 টাকা। তো দেখো টাকাগুলো দিচ্ছে আর মনে হচ্ছে যে আইফোন কিনছে। তো গাইস আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর ওখানে কিসের জন্য ঢুকেছিলাম তোমরা ভিডিও দেখে
আগের ক্লিপসটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। তো এখন যাচ্ছি বাড়ি, চলো বাড়ি গিয়ে তোমাদের সব ডিটেলস জানাবো। তো মাঝ রাস্তায় এখন দাঁড়িয়ে পড়লাম, এখানে হচ্ছে টায়ার হচ্ছে লিক হয়ে গেছিলো, তাই আটকে আটকে যাচ্ছিলো, তাই এখানে একটু হাওয়া দিয়ে নিলাম। কী ফোন কিনলাম, কী করলাম ওখানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমি অনেক 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 খুশি, অনেক এক্সাইটেডও, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো দেখতে থাকো সাথে। হ্যাঁ, তারপর যেটা হলো কিছুদিন শুধু চলে আসলাম বাড়ি। আর মারাও পুজো করবে, তার জন্য রান্না বান্না বাড়িতে কিছু হয়নি। আর এখানে দেখো বুনু বৌদি আর বুকুকে মেহেন্দি পড়াচ্ছিল, তো আমাকে দেখে ও উঠে গেল। ও বলল যে তুই মেহেন্দিটা পরিয়ে দে। তো বাড়ি এটাই লাস্ট ক্লিপ, আর কোনো ক্লিপ তোলা হয়নি বা তুলতেও পারিনি আমি। 2000 years later. তো গাইস চলে এসেছি বাড়ি, আর গলার অবস্থা এখনো ঠিক হয়নি। তো বাড়ি মানে হচ্ছে বাড়ি গেছিলাম, বাড়ির থেকে এখন চলে আসলাম মাটিগাড়া বাড়ি। তো এটা দেখো আমার হচ্ছে নিউ ফোনের ভিডিও হচ্ছে, এখানে নিউ ফোনের ক্যামেরা। তো ক্যামেরা কোয়ালিটি কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা আমার নতুন ফোনের থেকে আমি আজকে ভিডিও শুরু করলাম। তো কোনো প্ল্যান ছাড়াই নিয়ে নিলাম হচ্ছে ফোন, আর কিচ্ছু জানতাম না, আমিও কিছু জানতাম না, হুট করে তো নিয়ে নিলাম ফোন হুট করে। তো এখন থেকে আমি ডেলি ব্লগ এই ফোন থেকেই মানে এই ফোনে ভিডিও করে করে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি অনেক এক্সাইটেড ছিলাম, অনেক হ্যাপি হয়ে গেছি। আর আজকে যেহেতু শিবরাত্রি, শিবের পূজার জন্য উপোস রয়েছি, সেজন্য আরও মুখ চুখ একদম শুকনো শুকনো লাগছে। তো আমার ফোন হচ্ছে V29, এই যে ফোনের কভার V29। তো যতটুকু সম্ভব হয়েছে এই ফোনটাই এখন আপাতত থাক। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে তো থাকো। তারপর আমি বসে পড়লাম হচ্ছে পুজোর জোগাড় যান্ত্রী করতে। আর ওদিকে ঠাকুরমশাই চলে এসেছে, এখন বাজে 8টা। আর 8টার দিকে হচ্ছে তোমার তিথি লেগে গেছিলো পুজো দেওয়ার। তো এবার সবাই ফার্স্ট পুজো করছে। তো দেন এখানে আমিও রেডি করে নিচ্ছি। তারপর দেখো যেটা হলো, আমি আজ অনেক দিন পরে শাড়ি পরলাম। তো শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যতই যাই পরো না কেন, শাড়িতেই হচ্ছে তোমাদের পরিচয়, শাড়িতেই নারী যেটা বলে শুনে আসছি আর কি। তো চলো এবার পুজোর ওখানে যাবো। তারপর যেটা হলো, আমরা এখন পুজোতে বসে একটু ফটোস, একটু সেলফি, একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার না করলে হয়। তার জন্য তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপস তুলে নিলাম। আর এদিকে পুজো চলছে, আর দেখো সবাইকে বলছি একটু হাই করে দাও। তো চলো পুজোটা দেখে নেবো। তারপর আমরা অঞ্জলি দিয়ে ওঠার পর যজ্ঞ শুরু হলো। আর যজ্ঞর আগুনটা এত ভালো লাগছিল আমার। আর পুজোটা শর্টেই করে ফেললো এই বছর। আগের বছর অনেক টাইমলিভাবে পুজোটা করেছে, এই বছর শর্টেই সেরে ফেললো পুজোটা। তারপর সব পুজো সমাপ্ত হয়ে ব্রাহ্মণের কাজে ব্রাহ্মণ আরেকটা পুজোর উদ্দেশ্যে চলে গেল। আর এখানে আমরা এবার জল ঢেলে নিচ্ছি, যেহেতু উপোস রয়েছি সেহেতু রাতেই আমরা জলটা ঢেলে নিলাম। তো এখানে রাতেই ঢেলে নিয়েছি। তারপর দেন বাড়ি এসে মানে নিজের যে উঠোনে একটা ঠাকুর আছে ওখানেও ঢেলে ফেললাম। তো গাইস পুজো করে উঠে গেলাম। আর এখন হচ্ছে এই যে না পুজো করে ফেলছি। হ্যাঁ পুজো আজকে এই বছর অনেক ফার্স্ট পুজো হলো, না হলে হচ্ছে প্রত্যেক বছর দুটো বেজে যায়, দুটো হবে না,
2টো বেজে যায়। তো এই বছর 9টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।